আমার এখন খালি আফসোস হয় যুবকদেরকে দেখে। যুবকদের কথা কিছু শুনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়, দেচন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হওয়ার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে বড় চুল রেখে হলো জানোয়ার। হাই রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বললে তবু নাই কয় এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, দিক শতদিক নাও গা তোমরা নাও গা গলায় দড়ি। সন্ধ্যা হল রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বলবো না, ভেজাল লেগে যাবে। আমার আফসোস হয় বর্তমানে যুবকদের মাথায় খালি জুতোর বিরাস নিয়ে বেড়াচ্ছে, আর আমার পা সুসুর করে যে জুতোটা একটু সাফ করে নি। তো যাই হোক, মজনু আর লাইলা উপন্যাসটা একটু বলছি উর্দু বই থেকে। লাইলি আমাদের আল্লাহর প্রেম কেমন এখান থেকে বুঝতে পারবেন। লাইলা আছে আবদ্ধ ঘরে, আর মজনু আছে মাঠে ঘাটে কাঁদছে। তো লাইলা ভালো ভালো খাবার তৈরি করে, আর ওকে যে নাস্তাটা দেয় ওর বান্দিকে বলে মজনুকে দিয়ে। এবার ও নাস্তা ঢেকে নিয়ে রাস্তায় যায়। মজনু, তো একটা যুবক বলছে কি ব্যাপার? বলে এটা লাইলার নাস্তা, কে মজনু আছে ও খা। বলছে আমি মজনু, দিয়ে দিলে খেয়ে নিলে। ও কাউকে গল্প করেছে যেদিকে লাইলার নাস্তাটা ঠিক বেলা 10টার দিকে যায়। পরের দিন আর একটা যুবক হাজির, বলছে মজনু কে আছে? বলছে আমি মজনু, ওকে দিয়ে দিলে খেয়ে নিলাম। এই করতে করতে 28-30টা মজনু হয়ে গেছে। এখন ই তো কাজের মেয়ে বাঁধি, ইয়ার রাজ পরিবারের মেয়েকে কি খারাপ কথা বলতে পারে যে তোর কটা লোক? এটা বলতে পারছে না, কিন্তু মনেও মানছে না। শেষকালে বলছে লাইলি একটা কথা বলছিলাম বোন, কিছু মনে করিস না, আমি তো কাজের মেয়ে, যদি তুই রেগে যাস তো আমার চাকরি চলে যাবে, পেটের দেয়, তোর বাপের ঘরে কাজ করে খায়। কি বল বোন? বলবি না তো কাকে? বলে না, তোর মজনু কটা? তুই যে এত পাগল হয়েছিস তা তোর মজনু কটা? বলে কেন গে? বলে আমি 25টা দেখলাম আজ পর্যন্ত। প্রতিদিন খালি মজনু চেঞ্জ হচ্ছে। তখন লাইলি একটা নতুন কৌশল দিলে, আপনাকে একটু পিছাতে হবে, ওইদিকে লোক 12 জন দেখতে পেয়েছে না, খালি আপনার আটকানোর কারণে। খুব খুশি হলে হবে না। এখন পরের দিন মজনু বললো, লাইলি বললো এলে প্লেটে এখানে নাস্তা লাও, পায়েস লাও, ফল লাও, ভালো ভালো জিনিস লাও, আর এটাকে ঢেকে দাও। একটা খালি প্লেট লাও, একটা চাকু লাও। এরপরে যে বলবে মজনু আমি, তাকে বলবে নাস্তা খাও, কিন্তু খানিকটা মাংস কেটে প্লেটে দাও। এবারে নাস্তা নিয়ে যেতে মজনু, একটা যুবক বলছে আমি মজনু, বলছে মাংস কেটে দাও, নাস্তা খাবে। আমি লয় এগিয়ে যাও, আমি লয় এগিয়ে যাও। 25টাই শেষ, আর কেউ নাই। বুঝতে পেরেছেন? আমরা সবাই কে কে আল্লাহর বান্দা হাত তুলে দেবো, এখন একজনও বাদ যাবে না। যদি বলি 1000 করে দাও, আমি লয় এগিয়ে যাও। আমাদের প্রেমগুলো সব ধোঁকাবাজি প্রেম চলছে। এবার প্রকৃত যে মজনু নদীর ধারে বসে ছিঁড়া কাপড় পরে আছে, চুল উস্কো খুস্কো পাগলের মতো কাঁদে, লাইলি। তোমার বাঁধিটা গিয়ে বলছে কাজের মেয়েটা, লাইলি নাস্তা দিয়েছে। হ্যাঁ আমার লাইলি, আমার লাইলি, আমার লাইলি, পাগলের মতো আমার লাইলির নাস্তা, আমার আমি খাবো না, রেখে দিব, আমি চুন খাবো, আমার লাইলির নাস্তা। বলছে নাস্তা কি খাবি? আগে মাংস কেটে দেবো। মাংস কি? কলিজাটা দিব। বলছে এটাই মেন, এটাই মেন। এবার দেখেন ও কি বলছে। কবি নজরুল এবার দ্বিতীয় কবিতা তৈরি করছে, প্ল্যাটফর্ম চেঞ্জ করার কবিতা। লাইলা 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 লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার মজনুর মুখে আর লাইলা লয় কি বের হচ্ছে? এটা কবি নজরুল আবার লিখছেন এই উপন্যাসটা। লাইলা লাইলা বলতে বলতে কোন সময় ভুলে এসে অলক্ষে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে গাড়ি ঢুকে গেছে, দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন লাইলি তো বাঁধা আছে, কিন্তু আল্লাহ বাঁধা আছে কি?
যখন ও আল্লাহকে ডাকতে শুরু করেছে তো দিলটা আল্লাহর নূরে ভরে যাচ্ছে, হৃদয়টা ভরে যাচ্ছে। কোরআন বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন মানুষ আল্লাহকে ডাকবে তার হৃদয়টা ভরে ঠান্ডা হয়ে যাবে। এবার ও ঠান্ডা অনুভূতি করছে, যত প্রেম জ্বালা লাইলি ছিল এগুলো বের হতে শুরু করেছে, আর আল্লাহর প্রেমের হৃদয়ে ভরে যে তার নুরানি চেহারা হতে শুরু করেছে। যখন ও লা ইলাহা বলতে শুরু করেছে ঠিক ওই সময় সে লাইলি নিজের বাপের ঘরের তালা ভেঙে পাগলির মতো দৌড়ছে। দৌড়তে দৌড়তে এসে মজনু তখন চোখ মুজে দিয়ে এরকম ঠেস মেরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লাইলি এসে বলছে লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খুলো। তখন চোখটাকে আরো টিপে বেঁধে নিচ্ছে, কারণ আল্লাহর প্রেমে যার হৃদয়টা নুরানি হবে ও কোনোদিন নাজায়েজ মেয়েকে চোখে দেখবে না। ঠিক না ভুল? তখন মজনু চোখটাকে আরো চেপে ধরছে, ধরে মজনু এবার রিটার্ন উত্তর দিচ্ছে কি দেখেন, লাইলি 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 ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহা জ্যোতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি। পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, উত্তর দিচ্ছে লাইলাকে, পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কুলে খুদার প্রেমের পরশমানিক কখনো পেলাম ভুলে। সে মানিক যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। সে মানিক যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। ইসুফ জুলেখা লাজমানে হারি, লা ইলাহার জ্যোতি, লাইলে লাইলে ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি লাইলে কোথায় শুধু দেখি আমি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন লা ইল্লাল্লাহ। এত বড় প্রেমিক আর পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে যার গায়ে আপনি হাত দিবেন দেন না কেন, প্রেমটা একদিন কেটে যাবে। মা মারা যাবে, আব্বা মারা যাবে, স্ত্রী মারা যাবে, মাল ধ্বংস হবে, ঘর ধ্বংস হবে, সমস্ত প্রেম হচ্ছে মিথ্যা, একদিন কাটা যাবে। কিন্তু যে রবের সঙ্গে প্রেম করবে এ প্রেম কোনোদিন কাটবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব আপনার দুনিয়ার সঙ্গে প্রেমে মেতে যাবে, মওতে আপনার সঙ্গে থাকবে, কবরের সঙ্গে থাকবে, হাসরের সঙ্গে থাকবে, পুলসিরাতের সঙ্গে থাকবে, জান্নাতের স্বাদের মোলাকাত হবে। জি, আল্লাহকে চিনতে পারছি, আল্লাহকে চিনতে পারছি। কে কে আল্লাহকে ভালোবাসবেন হাত তুলেন। মাশাআল্লাহ, বলেন আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মাশাআল্লাহ, হাত না। দেখেন আল্লাহর প্রেম, আল্লাহ কোরআনে বলছে আমার সঙ্গে দেখা করবি, ফালিয়ারজিউ লিকা রাব্বিহি। জি আছে না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোদের শখ থাকে আমার সঙ্গে মোলাকাত করব, তোদের সঙ্গে আমি মোলাকাত করতে রাজি আছি, তাহলে পৃথিবীর বুকে তোরা ভালো আমল কর, আর আমি আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক করিস না।